দুঃখী এই জেনারেশন। ভালোবাসা মানে তারা জানলো শরীরের স্পর্শ, মন স্পর্শ করতে আর শিখল না। হাত বাড়ালেই পেয়ে গেল, অপেক্ষার আনন্দ জানলো না প্রিয় গানের লিরিক্সের মধ্যে বন্দি করে রাখা যায় ভালোবাসার মানুষটির সমস্ত স্মৃতিকে। জানলো না রবীন্দ্রনাথের একটা গানের সাথে মিলিয়ে ফেলা যায় নিজের পুরো জীবনটাকে। যারা রবীন্দ্রনাথ পড়েছে, যারা শরৎচন্দ্র পড়েছে, তারা জানে ভালোবাসা কি গভীর মনস্তাত্ত্বিক একটা অনুভূতি। না পাওয়ার আকাঙ্ক্ষার তীব্রতা ঠিক কতখানি। একতরফা ভালোবাসার কি অদ্ভুত সৌন্দর্য। যারা হুমায়ুন পড়েছে তারাও জানে শরীর কাছে পেয়েও মন ছুঁতে না পারার কষ্ট কীরকম। বাবা মায়ের কড়া শাসনে থাকা মেয়েটাও যদি কোনোদিন তার প্রেমিককে বিয়ে করতে পারে, সে ভালোবাসার কীরকম প্রচণ্ড আত্মহারা হতে পারে। আজকাল আমাদের পছন্দে রগরগে যৌন বর্ণনায় ভরা উপন্যাস, সিনেমা, সিরিজ। কাউকে দেখলাম, ভালো লাগলো, ডেট করলাম টাইপ। প্রথমে শরীরকে জেনে তারপরে মনকে জানার গল্পই এখন আমাদের প্রিয়। কিন্তু মনকে কি আসলেও জানতে পারছি? মন বোঝা কি এত সহজ?